এক হালি কাঁচা কলার দাম বাংলাদেশি টাকায় ৭০ টাকা। ভাবা যায় জিনিসপত্রের দাম কি রকম ভাবে বেড়েছে। কেউ বলে আমরা এই রকম সমাজ ব্যবস্থা চাই, আমরা ওই রকম সরকার চাই। আমার প্রশ্ন হচ্ছে আসলে আমরা কি রকম সরকার চাই? আমার মতে আমি সেই রকম সরকার ব্যবস্থাকে দেখতে চাচ্ছি যে সরকার প্রথমেই তাদের আইন শৃঙ্খলাকে শার্পলি স্ট্রং করবে এবং আমাদের জীবনযাপনের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিশেষ করে খাবারের যেসব পণ্য সামগ্রী এবং কাঁচামাল রয়েছে সেগুলোর দাম, শুধু দাম বললে ভুল হবে, আসলে এগুলো হচ্ছে চড়া দাম, চড়া মূল্যে সবকিছু বিক্রি করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির এই মাত্রাতিরিক্ত চড়া মূল্য যে সরকার কমিয়ে আনতে পারবে, আমি ৫ টাকা ১০ টাকা কমানোর কথা বলছি না, বর্তমানে দ্রব্য সামগ্রী যে চড়া দামে বিক্রি হচ্ছে, যে সরকার এই চড়া দামের অর্ধেক দামে নিয়ে আসতে পারবে দ্রব্য সামগ্রীর মূল্য, সেই রকমের সরকার আমি চাই এবং আমার বিশ্বাস বাংলাদেশের সকল মানুষই এই রকমের সরকারই চায়। প্রথমেই আমি কাঁচা কলাগুলো কেটে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এবং কাঁচা কলার ছোলাগুলো কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না, যেহেতু অনেক চড়া দামে কেনা হয়েছে। কলার ছোলাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। চাল কুমড়া ছিল বাসায়, এই চাল কুমড়াগুলো ভালোভাবে কেটে এখন ধুয়ে নিচ্ছি। এখন একটি পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি এবং পাটায় 2টা কাঁচামরিচ এবং 4 টুকরো রসুন, সাথে 2টা চিংড়ি মাছ নিয়েছি। এগুলো ভালোভাবে এখন বেটে ফেলবো। কিছুক্ষণ পর মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এবং বাটা মশলাগুলো আমি পাতিলে তুলে নিয়েছি এবং চুলার আঁচ জ্বালিয়ে দিয়েছি। মিডিয়াম চুলার আঁচে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে চিংড়ি মাছ বাটা দিয়ে মশলা কষিয়ে নিলে রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। ভাজতে ভাজতে মশলার কালার ব্রাউন হয়ে আসলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো হলুদ, মরিচ এবং লবণের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে চিংড়ি মাছ দিয়ে আবারও ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা চাল কুমড়াগুলো মশলার মিশ্রণের ভিতরে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে চাল কুমড়াগুলো ভালোভাবে নেড়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। অন্যদিকে আগে থেকে হলুদ লবণ মেখে রাখা কাঁচা কলাগুলো এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং কাঁচা কলাগুলো ধোয়া হয়ে গিয়েছে। অল্প পরিমাণে নারিকেল পাটায় বেটে নিচ্ছি। নারিকেল বাটা দিয়ে কাঁচা কলা রান্না করব। নারিকেল বাটা হয়ে গিয়েছে, এরপর এর সাথে 2 টুকরো চিংড়ি মাছ এবং কয়েক টুকরো রসুন কুচি বেটে নিচ্ছি। অন্যদিকে চাল কুমড়ার তরকারিটাও একটু নেড়ে নিলাম। মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এবং বাটা মশলাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং বাটা মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। বাটা মশলা যেমন চিংড়ি মাছ এবং নারিকেল বাটার সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ ছড়িয়েছে। অন্যদিকে কাঁচা কলার ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ছোলাগুলো আমি আরেকবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে নারিকেল বাটার মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং ব্রাউন কালার চলে এসেছে। এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ, মরিচ এবং লবণের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার উপরে তেল চলে এসেছে, মানে মশলা কষানো ভালোভাবে হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। কাঁচা কলাগুলো মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে কাঁচা কলাগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। অন্যদিকে চাল কুমড়োর তরকারি রান্না করা হয়ে গিয়েছে। আজকের একটা খাবারের আইটেম তৈরি হয়ে গেল। এখন পাটার উপরে আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচা কলার ছোলাগুলো নিয়ে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে বেটে নিব। কাঁচা কলার ছোলার সাথে কয়েক টুকরো রসুন, পরিমাণ মতো পেঁয়াজ, লবণ, লাল মরিচ এবং শুকনো মরিচ একসাথে নিয়ে নিয়েছি এবং এর সাথে 2টা চিংড়ি মাছও নিয়েছি। কাজের এক ফাঁকে কাঁচা কলার তরকারিগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি। কাঁচা কলাগুলো অর্ধেক পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ পাটায় আস্তে আস্তে বেটে নিচ্ছি। অন্যদিকে কাঁচা কলার তরকারি রান্না করা হয়ে গেছে এবং সুন্দর একটি কালার চলে এসেছে। মশলার উপকরণ সহ কাঁচা কলার ছোলা বাটা হয়ে গিয়েছে। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বেটে রাখা কাঁচা কলার ছোলার মিশ্রণগুলো দিয়ে দিয়েছি। চুলায় মিডিয়াম আঁচে তেলের মধ্যে সবগুলো উপকরণ ভালোভাবে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভেজে নিতে হচ্ছে, কারণ চুলার আঁচ বেশি থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাজতে ভাজতে একটা সময়ে মিশ্রণের অবশিষ্ট সবটুকু পানি শুকিয়ে গেছে এবং একটি সুন্দর অ্যারোমা বের হয়েছে। আজকের মতো খাবারের 3 রকমের আইটেম তৈরি করা হয়ে গিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।